অর্থাৎ একদিকে যখন আপনারা দেখছেন আসানসোলের টাকা চলে যাচ্ছে উত্তর দিনাজপুরের ব্যাংকে 7 জন পড়ুয়ার ট্যাবের টাকা, অন্যদিকে পড়ুয়াদের ট্যাবের টাকা দুবার করে অ্যাকাউন্টে ঢুকছে। এমনই একের পর এক ঘটনা ঘটছে। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির অভিযোগ নিত্য নতুন সামনে আসছে। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা রাখবো আপনাদের সামনে। 17টি স্কুলের 4841 জন পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার ঢুকেছে ট্যাবের টাকা। গোটা ঘটনায় অস্বস্তিতে জেলা শিক্ষা দপ্তর। কিভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া মোট 4,84 লক্ষ টাকা উদ্ধার হবে তা নিয়ে চিন্তায় প্রশাসন। কি বলছে রাজীব পুলিশ প্রশাসন? একেবারে পাপিয়ায় এই যে এত বিপুল পরিমাণের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে গেল, সেটা ফের সরকারি হাতে ফিরিয়ে নিয়ে আসা, সেটা কার্যত এই মুহূর্তে প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং প্রায় এই যে কাজ, এটা খুব একটা সহজ কাজ নয়। যখন এই বিষয়টি প্রশাসনের সামনে যখন আসে, তখন জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ব্যাংক যে কর্তৃপক্ষ রয়েছেন, বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয়েছে যাতে পড়ুয়ারা এই টাকা তাদের অ্যাকাউন্ট থেকে না তুলতে পারেন। কিন্তু যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু পড়ুয়ার অ্যাকাউন্টের টাকা সেখান থেকে কিন্তু তুলে নেওয়া হয়েছে, এটা ব্যাংক কর্তৃপক্ষের জানানোর আগেই। এবং এই যে বিপুল পরিমাণ 4841 জনের অ্যাকাউন্টে তাদের টাকা ফিরিয়ে আনা, সেটা কার্যত এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ শুধু নয়, এবং খুব একটা সহজ নয় বলেই কিন্তু প্রশাসনিকভাবে আমরা জানতে পারছি। এবং গোটা বিষয়টি কার গাফিলতিতে হয়েছে সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ডিআই কিন্তু এই নিয়ে কোনো মুখ খুলতে তিনি রাজি নন। তিনি বলছেন যে আমি সংবাদ মাধ্যমে এই নিয়ে কিছু আমি বলবো না। কিন্তু এটা যে শিক্ষা দপ্তরের কাছে চরম অস্বস্তির ব্যাপার এবং জেলা প্রশাসনের কাছে অস্বস্তির ব্যাপার, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শাসক দলের শিক্ষক নেতৃত্ব থেকে বিরোধী শিক্ষক নেতৃত্ব, বিরোধী নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু এই ঘটনার আগে দাবি করেছেন। তাদের বক্তব্য বহু পড়ুয়ার অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি, কিন্তু কি করে ঢুকে গেল এটা যাদের গাফিলতিতে হয়েছে তাদের একেবারে চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি কিন্তু পাপিয়া ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ধন্যবাদ তোমায় রাজীব। যার দোষে, যে অফিসারের দোষে সরকারের সদিচ্ছাকে কালিমালিপ্ত করছেন, ছাত্রছাত্রীদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন, সেই সব অফিসারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা সে ইচ্ছাকৃতই করুক, অনিচ্ছাকৃতই করুক, এত বড় একটা ঘটনা, সরকারের এত সুন্দর একটা প্রয়াস, সদিচ্ছা, সেটাকে কালিমালিপ্ত যে করবে তার একটা শাস্তি হওয়া উচিত। তিনি যে দলের যত বড়ই অফিসার হন।